হ্যাঁ, গলা ফাটিয়ে চেঁচামেচি করলাম, কমেন্ট্রিতে যত পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম, বাট আলটিমেটলি এই যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ, এই ম্যাচে তো গোল আর হয় না। আনফর্চুনেটলি গোললেস ভাবেই ম্যাচটা শেষ হয়েছে, বাট আনফর্চুনেট বললে ফর্চুনেটও বলা উচিত আই গেস, কারণ দুটা টিমের জন্য একটা করে পয়েন্ট। এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপস কোয়ালিফায়ার্স এর গ্রুপ সি এর ম্যাচ ছিল এটা। আর বাকি যে দুটা দল ছিল, বাই দ্য ওয়ে সেই ইনফরমেশনটাও জানাই দিই, সেখানে হংকং আর সিঙ্গাপুর তারা নিজেদের সঙ্গেও ড্র করছে। সো আলটিমেটলি চারটা টিমে একটা একটা করে পয়েন্ট পেলো, এবং বাংলাদেশ যেহেতু অ্যাওয়েতে গেছিল ইন্ডিয়ার সাথে, আই থিঙ্ক সেখান থেকে বাংলাদেশের জন্য খুব পজিটিভ একটা দিক এটাই ছিল যে তারা সেখান থেকেও একটা পয়েন্ট নিয়ে আসতে সক্ষম হলো। সো লেটস গেট ইনটু দ্য ম্যাচ। ম্যাচের ভেতরে আসলে কি কি ঘটনা ঘটলো, আমরা তো শুরু থেকেই অবভিয়াসলি সবার চোখ হামজা চৌধুরীর দিকে, অনেকের চোখ সুনীল ছেত্রীর দিকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা ছিল যে যখন দুই দল মাঠে নামছে সেই সময়টায় বাংলাদেশের যখন খেলোয়াড়দের নাম একে একে বলা হচ্ছিল স্টার্টিং ইলেভেনের, দর্শকদের থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নাই, বিকজ অবভিয়াসলি সেখানে বাংলাদেশের খুব একটা বেশি সমর্থক নাই বা ছিলই না বলতে গেলে। শুধু হামজা চৌধুরীর নাম যখন আসলো তখন কিন্তু পুরো স্টেডিয়ামে একটা বিগ রোর আসলো, অর্থাৎ হামজা ইজ নট জাস্ট দ্য প্লেয়ার ফর বাংলাদেশ, আই থিঙ্ক হামজা রিপ্রেজেন্ট সাউথ এশিয়ান ফুটবল ইন জেনারেল। এবং সাউথ এশিয়ার সবচেয়ে বড় তারকা যে হামজা, সেটা কিন্তু ইন্ডিয়াতে গিয়েও আমরা কিন্তু সেটা একটা প্রমাণ দেখলাম। ওয়েল, গেটিং ইনটু দ্য ম্যাচ, হুইসেল বাজার সাথে সাথেই বাংলাদেশ কিন্তু ইমিডিয়েটলি উইদিন 1 or 2 মিনিটস তারা একটা ভালো চান্স ক্রিয়েট করলো। আনফর্চুনেটলি হৃদয়ের যেই শটটা ছিল দ্যাট ওয়াজ ভেরি উইক। যদিও আমি শিওর না যদি সেই গোলটা হয়েও যেত অফসাইডের কল আসতো কিনা, আই এম নট শিওর, বাট রেফারি তো কোনো ফ্ল্যাগ ওঠায়নি। সো ইনিশিয়ালি বাংলাদেশ আই থিঙ্ক গট আ ভেরি ভেরি গুড চান্স, সেখান থেকে তারা আসলে গোলটা দিতে পারতো। দ্য ইন্ডিয়ান ডিফেন্স ইন জেনারেল, স্পেশালি দ্য গোলকিপার, দে লুক প্রিটি নার্ভাস আমি বলবো। আই থিঙ্ক দ্য ওকেশন কট আপ টু দেম। বাংলাদেশের সঙ্গে এই ম্যাচটা তারা খেলবে, হামজা চৌধুরী এমনি একটা আলাদা প্রেশার ক্রিয়েট করছে তাদের উপর, এবং সেই প্রেশারটাই নিতে গিয়ে আসলে ইন্ডিয়ার এই দলটা, যেটা আগের দিনও বা আগের ম্যাচেও মালদ্বীপের সঙ্গে এত ভালো খেললো, সেই দলের কিন্তু সেই ছন্দটা আমরা দেখি নাই। সো ইট ওয়াজ আ গুড অপরচুনিটি ফর বাংলাদেশ টু ট্রাই অ্যান্ড হিট ইন্ডিয়া হার্ড শুরুতেই। ইনিশিয়াল 15 মিনিটস আই থিঙ্ক পুরোপুরি বাংলাদেশ কন্ট্রোল করেছে, দে ডিড ভেরি গুড। দে ওয়ার অন দ্য বল, কিছু চান্সেস ক্রিয়েট হচ্ছিল থ্রু দ্য উইংস, থ্রু দ্য ফ্ল্যাঙ্কস। রাকিবের পেস, সেই পেসে বেশ স্ট্রাগল করছিলেন ইন্ডিয়ার ডিফেন্ডাররা, স্পেশালি সন্দেশ জিঙ্গান দের ক্যাপ্টেন। হি সিম টু বি ভেরি মাচ আউট অফ টাচ, এবং রাস্টি একটা পারফরমেন্স তার কাছ থেকে ছিল। ফুলব্যাকরাও স্ট্রাগল করছিল রাকিবের পেসের সাথে মিলতে। শুভাশিস বোস হি ট্রাইড টু ওভারল্যাপ আ ফিউ টাইমস, যে কারণে তাকে পিছেও আসতে হয়েছে বারবার। লেটার অন হি বিকেম আ বিট টায়ার্ড। সো আলটিমেটলি আমার মনে হয় বাংলাদেশ স্টার্টেড অফ রিলি ওয়েল। বোঝাই যাচ্ছিল না যে বাংলাদেশ অ্যাওয়ে টিম ইন্ডিয়ার এগেনস্টে খেলার সময়। স্টার্টিং ইলেভেনে বাংলাদেশ বেশ কিছু সারপ্রাইজিং জিনিসপত্র করেছে। অবভিয়াসলি জামাল ভুইয়া ক্যাপ্টেন হয়ে হি টক ইন দ্য প্রেস কনফারেন্স, বাট আলটিমেটলি হি ওয়াজেন্ট ইন দ্য টিম, বেঞ্চ থেকেও সে নামে নাই, অর্থাৎ কোনো মিনিটসই পায় নাই সে। আলামিন, দ্য টপ গোল স্কোরার বাই ফ্রম বাংলাদেশ, বাই এনি বাংলাদেশি এবারের প্রিমিয়ার লিগে, 7টা গোল সে দিয়েছিল। আলামিন, হি ওয়াজ ইন দ্য স্কোয়াড, বাট তাকেও কিন্তু স্টার্টও করানো হয়নি, বেঞ্চ থেকেও নামানো হয়নি। আলটিমেটলি মোরসালিন গট দ্য কল আপ, রাকিব গট দ্য কল আপ, অ্যান্ড ইমন led the line for Bangladesh, and he got quite a few good chances I would say. মোরসালিনের একটা ভালো ক্রস, সেখান থেকে ইমন হেডারটা অন টার্গেট রাখতে পারে নাই। ইনিশিয়ালি মোরসালিনেরও একটা হেডারের চান্স ছিল, সেটাও সে আসলে অন টার্গেট রাখতে পারে নাই। সো there were a few opportunities, especially coming from crosses. কর্নার বাংলাদেশ শুরু থেকে বেশ কয়েকটা পেয়ে গিয়েছিল ফার্স্ট হাফে। ইন্ডিয়া কেম ব্যাক প্রিটি ওয়েল পরে। India ended the half well. Bangladesh started the first half well, India ended it well, but ultimately it was goalless. Second half এর শুরুতে both teams they started to make some changes. Within 60 minutes আমরা দেখছিলাম বাংলাদেশ দুটা চেঞ্জ করলো, ইন্ডিয়া দুটা চেঞ্জ করলো। They tried to change the momentum of the game, but একটা প্রপার সাউথ এশিয়ান ফুটবল ম্যাচ আমরা দেখেছি আসলে। যারা প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা বা ইউরোপিয়ান ফুটবল দেখে অভ্যস্ত, তাদের জন্য আসলে এই কোয়ালিটির ফুটবলটা দেখা অনেক সময় মনে হতে পারে, অ্যাজ এ নিউট্রাল ইউ ওয়ন্ট মেবি এনজয় দিস গেম, বাট কনসিডার করতে হবে যেটা সাউথ এশিয়ান একটা ম্যাচ হচ্ছে, যেখানে বেশিরভাগ খেলোয়াড়রাই আসলে ইন্ডিয়ান লিগে কিংবা বাংলাদেশের লিগে খেলছেন। বাট দ্য বিগ বিগ টকিং পয়েন্ট ওয়াজ হামজা চৌধুরীর পারফরমেন্স। অসাধারণ। আই থিঙ্ক বাংলাদেশ কিছু গোল হয়তো কনসিডার করে ফেলতে পারতো। সুনীল ছেত্রী স্পেশালি, একটা মোমেন্ট আমার মনে আছে যে একটা ক্রস আসলো, হি হেডেড ইট পারফেক্টলি, হামজা ওয়াজ জাস্ট দেয়ার লাইক আ ওয়াল। মানে অ্যান্টিসিপেশনটা এত দারুণ ছিল, এত ফ্যান্টাস্টিক ছিল। দ্যাট ওয়াজ জাস্ট আ গ্লিমস অফ হোয়াট হি ক্যান ডু, বাট হামজার ট্যাকলিং অসাধারণ, অসাধারণ ট্যাকলিং। হামজা যখন বলটা রিসিভ করছে, হি সামটাইমস স্টার্টেড অফ দোজ অ্যাটাকস উইথ দোজ ওয়ান টাচ পাসেস। মানে ওই যে স্মার্টনেসটা টু সাডেনলি টেক দি ইন্ডিয়ান মিডফিল্ড অর দ্য ডিফেন্স অ্যাব্যাক,
বাই পুটিং ইন আ ফার্স্ট টাইম পাস, যেটা আসলে ওদের এন্ডে চলে যাচ্ছে বা ওদেরকে বাংলাদেশ ট্রানজিশনে কাউন্টার করতে যাচ্ছে, ওই সিচুয়েশন গুলো কিন্তু হামজা ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। হি ওয়াজ আ বিস্ট ডিফেন্ডিং the goal, and he was the connection between the defense and the keeper and the midfield. He was everywhere basically. Hamza Choudhury show chilo ajke motamoti, এবং he showed the entire footballing world why there is a gulf of difference for a player who's playing in the Premier League or in the championships, and the players who are playing in the Indian or the Bangladesh leagues. So jai hok, ultimately or eto kichu effort dewar poro India got some good chances as well. I can remember distinctively there was a chance by there was Farooq Choudhury, I guess. He took a very good shot. Mitul Marma had a good day as well. He was able to stop that. So there were a few occasions যেখানে India would have thought হ্যাঁ আমরাও গোলটা পেতে পারতাম, but ultimately it was a a below par performance from both the forward lines, এবং ক্রিয়েটিভিটির জায়গা থেকেও there was not much creativity going around. So ultimately the 1 point from Shillong is a good point for Bangladesh to get, এবং I think এই জায়গাটায় বাংলাদেশ will really feel confident about themselves. এই গ্রুপে যেহেতু বাকি দুটা দলও ড্র করেছে, হংকং এন্ড সিঙ্গাপুর, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আই মিন হামজার ইনক্লুশনটা বাংলাদেশের টিমটাকে আই গেস কোয়ালিটিটা আরেকটু এক নচ উপরে হয়তো নিয়ে গেছে। যে ম্যাচটা হয়তো আজকে তারা 1-0 হারতে পারতো বা 2-0 হারতে পারতো, সেই জায়গায় ইট ওয়াজ আ নীল ড্র। ইফ আওয়ার ফরওয়ার্ডস অর our midfielders did well, opportunities পাওয়ার পর সেখানে বাংলাদেশ could have scored as well. So Hamza has been a beast for Bangladesh, and I just hope যে হামজা ফিরে আসে যেন বারবার, ইন্টারন্যাশনাল ম্যাচ হলেই যেন আমরা হামজার সার্ভিসটা সবসময় পাই। লেটস হোপ দ্যাট হি স্টেজ ইনজুরিলেস ফর দ্য নেক্সট entirety of his career, যাতে বাংলাদেশকে আরো অনেক বেশি সার্ভিস দিতে পারে। And as for Cabrera, on an ending note, I think he could have done a lot of things better. Starting lineup-টা সে যেভাবে সাজিয়েছে সেখানে definitely he could have done better by maybe putting in someone like Fahim, who is a left-footed player. কারণ আমরা স্ট্রাগল করছিলাম ওই জায়গাটা, আমাদের কোনো প্রপার লেফট ফুটেড প্লেয়ার ছিল না স্টার্টিং ইলেভেনে। লেটার অন যখন ফাহিম আসলো, একটা ভালো শট নিয়েছিল সে অন গোল, কিপার সেটাকে আসলে ডিফ্লেক্ট করে বের করে নিয়েছিল। উই ডিড নট হ্যাভ এনি ফরওয়ার্ড টু বাউন্স অন দ্য রিবাউন্ড, বাট ওরকম একটা কিছু হয়তো পরিকল্পনায় রাখা লাগবে, একটু রাইট ফুটেড লেফট ফুটেড কম্বিনেশনটা মাথায় রাখা। লেফট ব্যাকে সাদউদ্দিন, হি ডিড নট হ্যাভ আ গুড ডে আই উড সে। ইসা ফয়সাল, প্রপার লেফট ফুটেড লেফট ব্যাক, আমি জানি না তাকে কেন নামায় নাই। বেঞ্চ থেকে আই ওয়াজ এক্সপেক্টিং আলামিন টু কাম ইন, কারণ একটা প্রপার পোচারকে হয়তো দরকার ছিল, টার্গেট ম্যান, সেরকম একটা পজিশনে একজন স্ট্রাইকার মেবি দরকার ছিল, সেটাকেও আমরা দেখলাম না। আলটিমেটলি আলামিনের ডেবিউটা আজকে হয় নাই। So lots of things to ponder about as well, but I would really take a point from India at this moment, and kudos to Hamza. Bangladesh, they did a decent job in India.